আমরা কথা বলবো এবার কোর্স কারিকুলাম নিয়ে। কোর্স কারিকুলামটা খুবই জরুরি এটা বোঝা, এবং আপনি পুরো কোর্সে যে জার্নিটা করবেন এখানে আসলে শিখবেনটা কী কী সেটা সম্পর্কে জানা। আপনারা নর্মালি হচ্ছে জেনেছেন যে শরীফে শিখবেন, শরীফের এই জিনিসগুলো শিখবেন, পেজ বিল্ডার সম্পর্কে জানবেন, বাট আরও ডিটেইলে যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। শপিফাই মাস্টার ক্লাস কোর্স গাইডলাইন, এই জায়গাটায় অনেক দিন ধরে আমি যেহেতু ক্লাস নিচ্ছি, আমি বুঝি যে কোন জিনিসগুলোর উপরে গুরুত্ব খুবই বেশি দেওয়া দরকার, এবং আমি ওটা ফিল করি। ক্লায়েন্টের প্রজেক্টগুলো করার সময় কিন্তু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই। সেই জিনিসগুলো থেকেই একটা ভালো ধারণা হয় যে আসলে কারিকুলামে কোন জিনিসগুলো রাখা উচিত, কোন জিনিসগুলোর উপর গুরুত্ব বেশি দেওয়া দরকার, কোনগুলোর উপর গুরুত্ব কম দেওয়া দরকার, লাইক দিস। বাট যদিও এই কোর্সের প্রি রেকর্ডেড ভিডিও হওয়ার কারণে সবগুলোর উপরেই গুরুত্ব দিয়েই ভিডিওগুলো তৈরি করা হবে, যাতে আপনার কোনো কিছু শিখতে যেন কোনো প্রবলেম না হয়। শুরুতে আমরা ওরিয়েন্টেশনের কথা বলছি এবং কোর্স রুল, অ্যাটেন্ডেন্স শিট এগুলো নিয়ে কথা বলছি, বাট এগুলো আস্তে আস্তে এমনি বুঝে যাবেন। আর যেহেতু অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনার অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা এমনিতেই আসে, কারণ আপনি কোর্স ভিডিও না দেখলে কিন্তু কখনই আপনি সার্টিফিকেশনে আসবেন না। সার্টিফিকেটটা পেতে গেলে অবশ্যই প্রতিটা কোর্সকে সুন্দরভাবে দেখতে হবে। আর সাপোর্টের ক্ষেত্রে অলরেডি বলা হয়েছে, সেই জিনিসগুলো কারিকুলামে এটা দেওয়া হয়েছে, এটা নিয়ে অলরেডি কথা হয়েছে। তারপরে আমি ট্রেলো, স্ল্যাক, গুগল ড্রাইভ, ফিগমা, গিটহাব নিয়ে আলোচনা করব, স্পেশালি কথাগুলো বলবো। আর বেসিক ওয়েব ডিজাইন, এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি লাস্ট লিসনে। অ্যাকচুয়ালি আমাদের বেসিক ওয়েব ডিজাইন জানতে হবে। ওয়াই? কারণ আপনি যদি শুধু থিম কাস্টমাইজ করেন, এই স্কিলটা যদি গ্রাব করেন, আপনি মার্কেট প্লেসে ক্লায়েন্টের কাজ করার সময় অনেক রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হবেন। ক্লায়েন্ট এমন কিছু রিকোয়ারমেন্ট দিবে, কাস্টমাইজ করলেই যে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, সমস্ত চ্যালেঞ্জ সম্মুখীন আর হতে হবে না, এমনটা কিন্তু না। এমনও অনেক কিছু জিনিস আসবে যেগুলোর জন্য কাস্টম কোডিং জানতে হবে। আপনাকে অন্তত ব্যাকএন্ডে সিএসএসগুলো কীভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। অন্তত ইন্সপেক্ট এলিমেন্ট করে প্রবলেমটা কীভাবে সলভ করা যায় সেটা সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। ছোট ছোট কিছু কাজ যেগুলোর জন্য হয়তো আপনি অন্য কোনো ডিজাইনারকে আপনি বলছেন যে তুমি এটা করে দাও, আমার হেল্প করো, সেটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ। কারণ এটা বলতেও একটু লজ্জাকর একটা ব্যাপার, কারণ আপনি সাপোজ আপনি একটা ভালো ফ্রিল্যান্সার হয়ে গেছেন, অনেকগুলো প্রজেক্ট করেছেন, আপনি নিজেকে ওইভাবে ইন্ট্রোডিউস করাচ্ছেন, অথচ আপনি মিনিমাল কিছু সিএসএস করা দরকার সেটা আপনি জানেন না। এটা আপনার জন্য একটা লজ্জাকর ব্যাপার। তো আমি চাই না আপনি ওই লজ্জার সম্মুখীন হন এবং কারো মুখাপেক্ষী হন। আমি আপনাকে ওই গাইডটা করার চেষ্টা করব। এমন না যে আপনি ফ্রন্ট এন্ড ডেভেলপার হবেন, আপনি ফ্রন্ট এন্ডে A to Z জানবেন, তাও না। বাট যেই জিনিসগুলো শপিফাইতে আপনার জানা খুবই জরুরি, যেটা না জানলেই নয়, সেগুলোর উপরেই ধারণা দেওয়া হবে এবং আমরা একটা ল্যান্ডিং পেজ বানাবো। আর অলরেডি কিন্তু প্রি রেকর্ডেড ভিডিও দেয়া আছে এই প্ল্যাটফর্মে, সেগুলো দেখা শুরু করে দিবেন আশা করছি, এবং আমরা আস্তে ধীরে একটা ল্যান্ডিং পেজ বানানো শুরু করব। আচ্ছা, শপিফাইয়ের ইনিশিয়ালি পার্টনার অ্যাকাউন্ট তৈরি করা, কেন তৈরি করবেন পার্টনার অ্যাকাউন্ট, এখান থেকে কিভাবে অ্যাফিলিয়েট করতে পারেন, অ্যাপসের মাধ্যমে অ্যাফিলিয়েট কিভাবে করতে পারেন, ফ্রি থিম, পেইড থিম কিভাবে কখন ইউজ করতে হবে, কেন ইউজ করতে হবে, এবং স্টোর সেট আপ, কাস্টমাইজেশন, প্রোডাক্ট কালেকশনের অনেক রকমের রুলস রেজুলেশন আছে, সেগুলো জানা। তারপর সেট আপের A to Z জানার চেষ্টা করবো আমরা এখান থেকে। আর তারপরেও স্টোর সেট আপে আরও কিছু মডিউল আছে এখানে। প্রোডাক্টের ভিতরে ভেরিয়েন্ট, প্রাইস, কোয়ান্টিটি ম্যানেজমেন্ট, মার্কেট ম্যানেজমেন্ট, হ্যাঁ, শিপিং কস্ট থেকে শুরু করে এভরিথিং। কাস্টমাইজেশন, একটা ওয়েবসাইটে ইনিশিয়ালি প্রোডাক্ট পেজ, কালেকশন পেজ, জেনারেল পেজ, পলিসি পেজ, ব্লগ পেজ, এই জিনিসগুলোর উপর ভালো ধারণা দেওয়া হবে। তারপরেও আছে যে টেমপ্লেট, বিভিন্ন রকম প্রোডাক্টে বিভিন্ন রকম টেমপ্লেট ম্যানেজমেন্ট, আপনি বিভিন্ন রকম পেজে ডিজাইন বিভিন্ন রকম করবেন, ওটা টেমপ্লেট ম্যানেজমেন্ট ছাড়া আপনি করতে পারবেন না যখন আপনি থিম ইউজ করবেন। সো সেগুলোতে একটা ভালো ধারণা দেওয়া হবে। তারপর পেইড থিমের কাস্টমাইজেশন, উইজেন ম্যানেজমেন্ট, ফুটার, হিডার, এবং পেইড থিমগুলোতে অনেক রকমের অপশন থাকে। কাস্টমাইজেশন বলতে আপনার বিভিন্ন রকম থিম সেট আপ করার পরে ওই থিমের বিভিন্ন রকম অপশন থাকে। সব থিমের পেইড থিমের অপশনগুলো একরকম না, বিভিন্ন রকম পেইড থিমের বিভিন্ন রকম অপশন সব সেম হইলে যেটা হয়, সবগুলো প্রো থিমের ব্যাপারটা একটু সিমিলার হয়ে যায়। বিভিন্ন থিম তাদের নিজস্ব কিছু
অপশন থাকে, যেটার কারণে পেড থিমগুলো আলাদাভাবে নিজেকে ইন্ট্রোডিউস করায় যে আমার ভিতরে এই জিনিসটা আছে, এই মেকানিজমটা আছে, যেটার কারণে তুমি আমাকে পারচেস করো, আমাকে ইউজ করো, লাইক দিস। সো এটা ম্যাটার করে। সো এগুলো আস্তে আস্তে বুঝবেন, এবং কাস্টম কোডিংয়ের কাজগুলো থাকে, করতে হবে। আপনি পেড থিম ইউজ করেন বা ফ্রি থিম ইউজ করেন, আপনাকে করতে হবে। তারপর হচ্ছে লোকেশন ম্যানেজমেন্ট। আপনার বিভিন্ন কান্ট্রিতে বা একই কান্ট্রিতে বিভিন্ন লোকেশন আপনি প্রোডাক্ট সেল করছে, সেটার ম্যানেজমেন্ট বলতে আপনার ডেলিভারি ম্যাটার করে। কান্ট্রি টু কান্ট্রি আপনি প্রোডাক্ট শিপিং করবেন নাকি লোকালি শিপিং করবেন, সেগুলো ম্যাটার করে। ওই অনুযায়ী কিন্তু লোকাল ম্যানেজমেন্ট করা, পজ ম্যানেজমেন্ট করা। তারপর হচ্ছে ডিসকাউন্টের কিছু রুলস আছে, কিছু কন্ডিশনাল অ্যাক্টিভিটি আছে, সেগুলো বোঝা। এগুলোর উপরে প্রি রেকর্ডের ভিডিও পাবেন, আর ওয়েবসাইটে তো আমরা যখন লাইভ প্রজেক্ট করবো তখন তো আমরা কিছু জিনিস দেখবই। তারপর ড্রপ শিপিং কনসেপ্টটা কী সেটা বোঝা, ড্রপ শিপিংয়ের অ্যাপস ম্যানেজমেন্ট করা, অ্যাপস সেট আপ করা, এটা ইন্টিগ্রেশন কীভাবে কাজ করে, কীভাবে অটোমেটেড হয়, সেগুলোর উপর একটা বিশদ ধারণা দেওয়ার চেষ্টা করব। তারপর প্রিন্ট অন ডিমান্ড, আমরা পিওডি বেস যে প্ল্যাটফর্মগুলো আছে সেটার ম্যানেজমেন্ট। পিওডি আসলে ডিপেন্ড করেই হচ্ছে পিওডি বেস যে অ্যাপসগুলো আছে তার উপর, অর্থাৎ আপনি প্রিন্ট আউট ডিমান্ড যে অ্যাপসগুলোর কাস্টমাইজেশন কীভাবে করবেন সেটার উপর একটা বিশদ ধারণা থাকবে। পিওডি 2 টাইপের হয়, সেটার উপরে ভালো ধারণা দেওয়ার চেষ্টা করব। মেটাফিল মেটা অবজেক্ট হচ্ছে একটা ওয়েবসাইটের যখন বিভিন্ন রকম প্রোডাক্ট আপনি দেখবেন, ইউজার যখন দেখবে, এগুলোর উপরে বিভিন্ন প্রোডাক্টের উপরে আলাদা আলাদা টাইটেল থাকে, প্রাইস থাকে, তাই না, ডেসক্রিপশন থাকে আলাদা আলাদা। কিন্তু এটার বাইরেও দেখা যায় ওই প্রোডাক্টের স্পেশালিটি কিছু জিনিস থাকে, যেমন ফিচার্স, ম্যাটেরিয়াল, স্পেশালি কিছু জিনিস থাকে। আবার বিভিন্ন প্রোডাক্টের ডেলিভারি, শিপিং, ডিউরেশনটা আলাদা আলাদা হতে পারে। সো সেটা আলাদা আলাদা যে হবে, এইটাও কিন্তু মেটা ফিল্ড বা মেটা অবজেক্টের মাধ্যমে ইউজ করতে হয়। সো সেটার একটা বিশদ ধারণা পাবেন, এবং এগুলোর ইউজ 3 স্টেপে আমরা দেখব। একটা হচ্ছে আমরা থিম কাস্টমাইজ করেও দেখব, ফিউচারে যখন আমরা পেজ বিল্ডার ইউজ করব সেখানে কীভাবে এটাকে ইন্টিগ্রেট করতে হয় সেটা জানবো, এবং এরপরে আমরা যখন লিকুইডে একটা ল্যান্ডিং পেজ বানাবো তখনও এই মেটা অবজেক্টগুলোকে কীভাবে লিকুইডের মাধ্যমে কল করে সেটাও জানতে পারবো। শপিফাই অ্যাপস, এইটার উপরে বিশদ প্রি রেকর্ডের ভিডিও পাবেন, কারণ অ্যাপস অনেকগুলা। আমি চেষ্টা করছি এখানে অনেকগুলো অ্যাপস আমি দেখানোর চেষ্টা করব, যেগুলো আসলে খুব পপুলার, অনেক বেশি ইউজ করে ক্লায়েন্ট এবং অনেক বেশি পছন্দ করে, যেগুলোর চ্যালেঞ্জেস আসে এবং ক্লায়েন্ট এগুলো রিকমেন্ড করে যে তুমি এই অ্যাপস ইউজ করছো কিনা, সেগুলোতে বেশি প্রায়োরিটি দেওয়া হবে। এই অ্যাপসগুলো আমরা প্রি রেকর্ডেড ভিডিও তৈরি করে রাখবো আমি, যাতে আপনাদের হেল্প হয়। যেমন আমি যদি এরকম বলি যে রিভিউ অ্যাপস আমি এখানে 3টা দেখাচ্ছি, বাট যেহেতু এখন প্রি রেকর্ডেড হবে আমি অনেকগুলো অ্যাপস রেকর্ড করেই রাখবো, কারণ অ্যাপসের প্রিন্সিপাল বলতে মানে অ্যাপস কেন ইউজ করবেন, মানে অন্তত রিভিউ অ্যাপসটা ইউজ করবেন এই কারণে যাতে কাস্টমারের কাছ থেকে আপনি একটা ফিডব্যাক নিতে পারেন। এবং রিভিউ অ্যাপস আর একটা কাজ করে, সেটা হচ্ছে মেইলিং সার্ভিসটা দেয়, মেইল করে, বারবার পোক করে যে তুমি ফিডব্যাক দাও, এটা অটোমেটেড করে কিন্তু। তো এই অ্যাপসগুলোর প্রিন্সিপাল হচ্ছে এটা, যে আমার ফিডব্যাক নিতে হবে, ওয়েবসাইটে ডেকোরেট করতে হবে প্রোডাক্ট বেস, এবং এটা যাতে করা হয় মূলত এই অ্যাপসগুলোর বিভিন্ন রকমের সার্ভিস চার্জ থাকে, মানে সাবস্ক্রিপশন ফি থাকে, বিভিন্ন অ্যাপসের বিভিন্ন রকমের ফ্রি ভার্সন থাকে। আমরা মোটামুটি কাভার করার চেষ্টা করবো যেগুলো ইউজ বেশি হচ্ছে সেগুলোর প্রি রেকর্ডেড ভিডিও, কারণ একটা প্রজেক্ট দেখাতে যে আপনি সবগুলো অ্যাপস দেখাতে পারবেন না। হয়তো আমরা একটা অ্যাপস চুজ করব, লাইভ প্রজেক্টে ইউজ করব, বাকি অ্যাপসগুলোর প্রি রেকর্ডেড ভিডিও আপনি পেয়ে যাবেন প্ল্যাটফর্মে, লাইক দিস। সেম বাকি জিনিসগুলোর উপরেও ওইরকম আমি দেখানোর চেষ্টা করব। শপিফাই অ্যাপস যেটা বললাম, তারপর ইমেল মার্কেটিংয়ের অ্যাপস আছে, লাইভ চ্যাটের অ্যাপস আছে, স্টিকি কার্ড অ্যাপসের কাজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখব। তারপর পেজ বিল্ডার আমরা দেখবো হচ্ছে রেপ্লো, জেম পেজেস, পেজফ্লাই অথবা কম্পোজার, লেআউট হাব, এবং আমরা আরও অনেকভাবে প্রজেক্ট করার চেষ্টা করব, ফিগমা টু ল্যান্ড পেজ বানানোর চেষ্টা করব, এবং রেসপন্সিভ কীভাবে করতে সেটা দেখব। আমরা বিশদ আলোচনা করব পেজ বিল্ডারের উপরে, কারণ মার্কেট প্লেসে কিন্তু পেজ বিল্ডারের অনেক কাজ, এবং আপনি পেজ বিল্ডারে যদি ক্লায়েন্ট ধরতে পারেন লং টার্মে আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে পারবেন, মানে ফিক্সড জব বা রিমোট জব করার সুযোগ আছে। সো লিকুইড টেমপ্লেট ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের একটা ধারণা রাখতে হবে, এবং আমরা একটা ল্যান্ডিং পেজ করব, এবং ওইখানে আমরা লিকুইডের বিশদ আলোচনা করব। অলরেডি কিন্তু প্রি রেকর্ডেড ভিডিও আমার আছে, আপনি এখানেই পাবেন, একটা ফ্রি কোর্স পাবেন। এবং এটার পাশাপাশি আমরা একটা লাইভ প্রজেক্টও করব, যাতে আপনারা একটা মোটামুটি একটা ল্যান্ডিং পেজ জন্য কমপ্লিট করতে পারেন। অন্তত ক্লায়েন্টের প্রজেক্টগুলোতে হালকা যদি লিকুইডের কাজও থাকে সেটার জন্য আপনি
চ্যালেঞ্জে সলভ করতে পারেন, এই প্রবলেমটার জন্য সলভ করতে পারেন, সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। এরপরে আমরা মার্কেট প্লেস ওরিয়েন্টেড কথাবার্তা বলবো, আপওয়ার্ক, ফাইবার এবং সেলফ ব্র্যান্ডিং, লিঙ্কডইন প্রোফাইল কীভাবে আপনি সেলফ ব্র্যান্ডিং করবেন, সোশ্যাল মিডিয়াগুলো কীভাবে ইউজ করবেন, যেখানে আপনি পোর্টফোলিও কীভাবে সাজাবেন, রিজুমি কীভাবে তৈরি করবেন, সেগুলোর উপরে একটা বিশদ আলোচনা হবে। আশা করছি বুঝতে পেরেছেন কারিকুলাম। এর বাইরেও নতুন ভার্সন এসেছে, নতুন কিছু থিম এসেছে, যেটাকে আমরা বলি হরিজন। এই থিমগুলোর ব্যবহার দেখব, আমরা একটা মডিউল এখানে রাখবো যেখানে আমরা নতুন এই থিমগুলোর ব্যবহারটা দেখব, চ্যাটজিপিটির ইউজ দেখব। থিমের ভিতরে কিন্তু এখন এআই বিল্ড করা আছে, সেটার ব্যবহার দেখব, কিভাবে প্রম্পট ইউজ করতে হয় সেটা দেখব, এবং পাশাপাশি ক্যানভা ইউজ করার একটা ভালো স্কিল গ্র্যাব করব। কারণ আপনি যখন ড্রপশিপিং ওয়েবসাইট বানাবেন বা স্টোর ক্রিয়েশনে কাজ করবেন, ক্লায়েন্টের জন্য কাজ করবেন বা নিজের জন্য কাজ করবেন, তখন কিন্তু ক্যানভা ডিজাইন জানতে হবে। এই টুলসের ব্যবহারের উপরে একটা মডিউল পাবেন। ইনশাল্লাহ একটা ভালো জার্নি হবে আপনাদের সাথে। আশা করছি বুঝতে পেরেছেন কারিকুলামে কি কি আমি দেখানোর চেষ্টা করছি। এর বাইরেও আপনাদের অনেকের অনেক রকমের কোয়েরি থাকতে পারে এবং ফিউচারে আরও অনেক কিছু আপডেট আসতে পারে, সেগুলোর উপরেও ভিডিও আসবে এবং আপনারা এই কোর্সে ওই জিনিসগুলো পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।